জয়গুরু জয়গুরু জয়গুরু। আজ আমি ঠাকুরের গ্রন্থ নীলাচলী ঠাকুর নিগমানন্দের প্রথম খণ্ড থেকে একটুখানি অংশ পাঠ করব, যেটি ঠাকুরের মানস কন্যা নারায়ণী দেবী মানে লীলা লিখেছিলেন। সেই গ্রন্থ থেকে আমি কিছু অংশ পাঠ করছি। 26শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার মঠে ঠাকুরকে দীক্ষাদাতার ভূমিকায় দেখলাম। মানে লীলা মানে নারায়ণী দেবী লিখছেন। ওই দিন শচীনদার উপনয়ন হলো, সরজুমা সন্ন্যাস দীক্ষা পেলেন, আর দৈব নির্বন্ধে আমি পেলাম মহামন্ত্র। মঠেই দীক্ষা হলো আমার। মঠের আর এক আনন্দ স্মৃতি ঠাকুরের সঙ্গে নৌকায় করে বেড়ানো। বিকেলবেলা ছোট্ট অরুণায় মানে ওনা খাল, যেটা নৌকায় ভাসিয়ে ব্রহ্মপুত্রের দিকে যাওয়া হলো একদিন, আর একদিন যাওয়া হলো তার বিপরীত দিকে। নৌকার পাটাতনের উপর আসন পেতে দেয়া হয়েছে ঠাকুরকে, পাশে হুঁকা। তামাক খেতে খেতে ব্রহ্মচারীদের কাছে তিনি গল্প করতে লাগলেন। একবার এই ওনা খালেই নৌকা ডুবি হয়েছিল। তখন যোগানন্দ মহারাজ, শান্তিমা এরা সব ছিলেন। হারমোনিয়াম নিয়ে গান গাইছেন যোগানন্দ মহারাজ, খোল বাজাচ্ছেন কেউ, করতাল বাজছে, আর উৎসাহের আধিক্যে বালক বিভাগের সদস্যরা বোধহয় নাচানাচি করছিল। হঠাৎ নৌকা উল্টে সব একেবারে খালে। সেদিন শান্তিমা, যোগানন্দ মহারাজ আর ঠাকুর নিজে সাঁতার দিয়ে বাকি সবাইকে টেনে তুলেছিলেন তীরে। একে তো রাত্রি, তাই আসামের ঠান্ডা, কিন্তু মায়েদের মুখে শুনেছি ঠাকুর একটুও কাতর হননি সেই শীতে। স্বচ্ছন্দে সাঁতরাচ্ছিলেন জলে। ডুব দিয়ে ডুগি, তবলা, হারমোনিয়াম সব উদ্ধার করা হয়েছিল। ভৈরবীমা সাঁতার জানতেন না, নির্বিকার মুখে ডুবছেন, ভাসছেন, একবার চেঁচিয়েও ওঠেননি। ঠাকুর নাম ধরে ধরে ডাকছেন এক একজনের, তারা সাড়া দিচ্ছে। হঠাৎ তিনি বলে উঠলেন, যোগমায়া কই, সে তো সাঁতার জানে না। তখন দেখা গেল হাবুডুবু খেয়ে স্রোতে ভেসে চলেছেন বড়মা। তাড়াতাড়ি তাকে ধরে তোলার পর, কেন চিৎকার করনি প্রশ্নে তিনি বললেন, ঠাকুর তো আছেনই, জানি ঠিক টেনে তুলবেন। ঠাকুরের উপর এতখানি ভরসা আমাদেরও কিন্তু হতো না। ঠাকুর গল্প করেন বিপদকালে মানুষের কিরকম বুদ্ধিভ্রংশ হয়। সেই রাত্রে মঠে ছিলেন স্বরূপানন্দজি আর শারদানন্দজি। নৌকা ডুবে গেছে। প্রেমানন্দজি ঊর্ধ্বশ্বাসে এই সংবাদ দিয়ে বললেন, একটা আলো আর গোটা কয়েক কলসি নিয়ে আপনারা শিগগিরই আসুন। শারদানন্দজি তাড়াতাড়ি একগোছা পাটকাঠিতে আগুন লাগিয়ে ছুটে আসতে যান নদীর ধারে। হাওয়া লেগে পাটকাঠি নিভে যায়। অর্ধেক পথ এসে তিনি আবার ফিরে যান। এমনি দুবার তিনবার। ঠাকুর বলতে গিয়ে হেসেই ফেললেন। সে যা দৃশ্য! চুলগুলো বাতাসে উঠছে, চোখ বড় বড় হয়ে গেছে আতঙ্কে। আমরা দেখছি ও জ্বলন্ত পাটকাঠির বোঝা নিয়ে প্রাণপণে ছুটে আসছে, আর দপ করে নিভে যাচ্ছে পাটকাঠি। আবার ছুটে চলেছে মঠের দিকে। ততক্ষণে আমরা সবাইকে টেনে টেনে তুলছি। ওর এই বুদ্ধি হচ্ছে না যে দেশলাইটা নিয়ে নদীর ধারে আসে। দৃশ্যটা কল্পনাতেই দেখে নৌকা শুদ্ধ সবাই হেসে ওঠেন। ঠাকুর বলেন, ওদিকে স্বরূপানন্দজি কলসি খুঁজে পাচ্ছে না। ব্রহ্মপুত্র হতে ভালো জল আনা হতো, কলসি সব জলে ভরা। কোথায় পায় সেই কলসি, খালি কলসি? এই বুদ্ধি হয় না যে জল ফেলে কলসি নিয়ে যায়। আবার হেসে উঠি আমরা। ঠাকুর স্মিত মুখে বলেন, জলটা অনেক দূর থেকে আনা হতো তো, তাই ফেলে দিতে মন চায়নি ওর। কিন্তু এটা কেন মনে হলো না যে মানুষগুলো ডুবে মরলে জল খাবে কে? সংকীর্ণ নদীর দুয়ারে ঝোপঝাড়, নদীতে শালুক আর কলমির দল ভাসছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে ধীরে ধীরে, আর ঠাকুর গল্প বলছেন। আমার কেবলই মনে হচ্ছে আরো অনেক দূর চলুক নৌকা, এখনই যেন না ফেরে। এমন সময় কে একজন বললেন, এবার ফেরা যাক। সন্ধ্যায় এই অঞ্চলে বুনো জন্তু বার হয়। বলতেই ঠাকুর বললেন, বাঘ বার হওয়াও বিচিত্র নয়। আর এই ছোট নদী এসে নৌকায় উঠতে কতটুকুই বা কষ্ট হবে। ছেলেরা হেসে ওঠেন সকৌতুকে। আমি 7 অঙ্কে গা ঘেঁষে বসি পিতা ঠাকুরের।
নৌকা বিহার মাথায় উঠে যায় আমার। এখন ফিরলে বাঁচি। দ্বিতীয় দিন বেড়াতে গিয়ে হাতির ডাক শোনা গেল দূরে। অরুণাচল মাতঙ্গের বৃহতি যে না শুনেছে বৃংহতি যে না শুনেছে সে বুঝবে না কেমন সেই ডাক। অনেকটা জল ভরা মেঘের গুড় গুড় আওয়াজের সঙ্গে মিলে আছে, অথচ তারই মধ্যে একটা তীক্ষ্ণ ধাতব শব্দ। সেদিনই ঠাকুর নৌকা ফেরাতে বললেন তৎক্ষণাৎ। বোধহয় সেই দিনই ব্রহ্মপুত্রের দিকে যাওয়া হয়েছিল। দুই পাশে ঘন বন ছায়ান্ধকার। পুরীতে হাতি দেখেছি, তার লম্বা সুর আছে বেশ জানি। নদীর কিনারায় এসেই সেই সুর বাড়িয়ে টেনে নিতে পারে নৌকা, না বললেও বুঝলাম। একা আমি নই, সবাই ভয় পেয়েছিলেন সেদিন। নিঃশব্দে যত তাড়াতাড়ি হয় নৌকা বাইতে লাগলেন অন্তেবাসীরা। খগেনদা ছিলেন, বোধহয় ঈশ্বরদা গোপালদাও ছিলেন কর্ণধার হয়ে। শরৎদাও হাত লাগিয়েছিলেন সম্ভবত, ঠিক মনে নেই। নৌকায় বেড়াতে ভালোই লাগতো সকলেরই। পর পর কয়েকদিন যেন যাওয়া হয়েছিল বেড়াতে। শেষ দিন প্রচণ্ড বর্ষা নামলো মাঝপথে। ভিজে চপচপে হয়ে গেলাম প্রত্যেকে, ঠাকুরও। ফিরে এসে মা জ্বরে পড়লেন। সেই জ্বর আর ছাড়ে না। বোঝা গেল আসামের ম্যালেরিয়া অথবা কালাজ্বর ধরে বসেছে। মঠ ছাড়ার ব্যবস্থা হতে লাগলো এবার। সেটা আষাঢ় মাসের শেষ কিংবা শ্রাবণের প্রথম। মঠ ছাড়তে রীতিমতো কষ্ট হয়েছিল। আরও কষ্ট হলো বড়মার কান্না দেখে। আগের দিন হতেই গোপনে চোখ মুছছিলেন, হাসি ছিল না মুখে। বিষণ্ণ গম্ভীর হয়েছিলেন। যাবার সময় যত এগিয়ে এলো ততই ব্যাকুল হয়ে পড়লেন তিনি। ঠাকুর জুতো জামা পরে ছড়ি হাতে নিতেই বড়মা প্রায় কেঁদে ডাক ছেড়ে কেঁদে উঠলেন। একেবারে হাউ মাউ করে কান্না যাকে বলে। কেঁদো না, আবার আসবো যত তাড়াতাড়ি পারি। ঠাকুর সস্নেহে সান্ত্বনায় এইটুকু বলতেই ভাঙা গলায় বড়মা বলে উঠলেন, আমায় ভুলাচ্ছ ঠাকুর? আর তুমি মঠে আসবে না? আর কি দেখা পাবো তোমার? জয় গুরু, জয় গুরু, জয় গুরু।